Xiaomiর নতুন ফ্ল্যাগশিপ ফোন Redmi K60 Pro আমার হাতে আছে। গত কয়েকদিন ধরে এই ফোনটি আমি ব্যবহার করছি এবং এই K সিরিজের ফোনগুলো থেকে আমাদের কিন্তু অনেক হাই এক্সপেকটেশন থাকে। সো এই ফোনটা কতটা সেই এক্সপেকটেশন মিট করতে পারছে, পাশাপাশি এই ফোনটা আপনার কেনা উচিত কিনা, দাম কত, সব ডিটেল আজকের ভিডিওতে জানতে পারবেন। তার আগে আনবক্সিং টেককে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা এইটি সহ আরও অন্য সব ধরনের স্মার্টফোন, স্মার্ট গ্যাজেটস, অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, অ্যাপল প্রোডাক্টস সব কিছুই পাবেন। আমি তাদের শপের ঠিকানা, ফেসবুক পেজের লিঙ্ক সহ সকল ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, সো এইটা যেহেতু Xiaomiর টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপ ফোন, সো এটাতে অল নিউ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। এটাতে 120 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে অ্যান্ড এটার ডিসপ্লেটা হচ্ছে একটা 12-bit ডিসপ্লে, হুইচ ইজ ক্রেজি। সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার এটাতে জ্যাম প্যাক করে দেওয়া হয়েছে, আবার কয়েকটা জায়গায় একটু ইস্যুও আছে যেগুলো নিয়ে আমরা পুরো ভিডিওতে কথা বলবো। প্রথমেই আমরা এই ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। সো এই ফোনটা যদিও ফ্ল্যাগশিপ, বাট এইটার যে ফ্রেমটা আছে এটা প্লাস্টিকের তৈরি, উইচ ইজ বামার। বাট পেছনের দিকে কিছুটা সফট টাইপের একটা গ্লাস ইউজ করা হয়েছে, যেটা হাতে খুব ভালো একটা ফিল দেয়। সামনের দিকে যে গ্লাস প্রোটেকশনটা সেটা আমি শতভাগ শিওর না, বাট অনেকেই বলছে ভিকটাস ইউজ করা হয়েছে এটাতে। সেই সাথে এই ফোনটা কিছুটা রাউন্ডেড শেপের, 200 গ্রামের ওপরে এটার ওজন। সো আমার কাছে মোটামুটি কমফোর্টেবল লেগেছে। অলদো এই ফোনটাকে দেখে খুব একটা ফ্ল্যাগশিপ ফিল দেয় না, দূর থেকে দেখলে অনেকেই হয়তো বা ফিল করতে পারে যে এটা মিড রেঞ্জের কোনো একটা ফোন। সেই সাথে এই ফোনটার দুইটা কালার ভেরিয়েন্ট আছে বাংলাদেশে অ্যাভেলেবল। একটা হচ্ছে এরকম মিন টাইপের কালার, আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, এবং এটার একটা স্পেশাল এডিশনও আছে যেটার পেছনে আবার লেদার আছে। বাই দ্য ওয়ে, ক্যামেরা হাউসের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানান। আমার কাছে অতটা ভালো লাগেনি। বাই দ্য ওয়ে, এই ক্যামেরা হাউসের ফ্রেমটা কিন্তু মেটালে। ওকে, উপরের দিকে Xiaomi সেই সিগনেচার জিনিস আয়ার ব্লাস্টার এখনও রাখা হয়েছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে অ্যান্ড উপরের দিকে সেকেন্ডারি স্পিকার গ্রিল আছে, যেটা দিয়ে স্টেরিও সাউন্ড পাওয়া যায়। আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে একটি সিম কার্ড ট্রে দেখতে পারবো, যেখানে আপনারা দুইটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, কোনো কার্ড স্লট নেই। প্রাইমারি মাইক্রোফোন আছে নিচে, USB টাইপ সি পোর্ট এবং বটম ফেসিং যে স্পিকার গ্রিলটা আছে সেটা। দুইটা মিলিয়ে সাউন্ড এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। স্টেরিও সাউন্ডটা বেশ এনজয়েবল ছিল অ্যান্ড ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রাখা হয়েছে। এবার চলে আসি ডিসপ্লেতে। সো এটা 6.67 ইঞ্চ ডিসপ্লেটা একটা ওলেড প্যানেল। এটা হচ্ছে 1440p বা 2K রেজলিউশনের, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে। সেই সাথে ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্টও থাকছে। অ্যান্ড চেরি অন টপ হচ্ছে এই ডিসপ্লেটাতে 12-bit কালার অফার করা হচ্ছে, মানে 67.8 বিলিয়ন কালার শেডস এই ডিসপ্লেটা শো করতে পারে, হুইচ ইজ ক্রেজি। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি 12-বিটের কোনো ফোনের ডিসপ্লে ব্যবহার করছি। এই ডিসপ্লের নিচের দিকের চিনটা বা বটম চিনটা খুবই ন্যারো, খুবই ছোটোখাটো। সাইডের বেজেলগুলোও ন্যারো। উপরের দিকে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটাও খুবই ছোট। সো ওভারঅল খুবই ইমার্সিভ একটা ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এটার কালারগুলো খুবই ভিভিড লাগছিল। টাচ রেসপন্সটা দুর্দান্ত। সো যে কোনো গেমিং, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স একদমই টপ ক্লাস ছিল। আমি খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি এই ডিসপ্লেটা থেকে। HDR কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও একদমই নেক্সট লেভেলের ছিল। সো ডিসপ্লে নিয়ে একদমই হতাশ হবেন না, স্পেশালি যারা গেমার আছেন তারা অনেক বেশি এনজয় করবেন এই ডিসপ্লেটাকে। এইবার আসি পারফরমেন্সে। সো এই ফোনটাতে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 8128GB হচ্ছে এটার বেস ভেরিয়েন্ট, তবে আমার হাতে 12256GB ভেরিয়েন্টটা আছে এবং ইন্টারনাল স্টোরেজটা কিন্তু UFS 4.0 টাইপের। সো এটা ক্রেজি ফাস্ট। আর আমি যদি ডে টু ডে লাইফের ইউজের কথা বলি তাহলে এটাতে আপনারা কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, এটা স্বাভাবিক। এরকম ফ্ল্যাগশিপ প্রসেসর অ্যান্ড ফ্ল্যাগশিপ গ্রিডের র্যাম, রম এগুলো থেকে তো কোনো ধরনের ল্যাগ হিকআপ পাওয়ার কথাই না। খুব হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে খুব ইজিলি স্মুথলি করা যায়। আন্তত বেঞ্চমার্কের স্কোর 12,36,000+ সামথিং এসছে। আর গেমিং পারফরমেন্স এটার ডেফিনেটলি দুর্দান্ত। আমি এটাতে কল অফ ডিউটি মোবাইল এবং পাবজি মোবাইল খেলেছি, দুটো গেমেই একদমই অসাধারণ পারফরমেন্স পেয়েছি। একদমই হাইয়েস্ট সেটিংয়ে আমি একদমই ল্যাগ দেখিনি, হিকআপ দেখিনি। অনেকক্ষণ গেম খেলার পরে ফোনটা একটু বেশি গরম হচ্ছিল, আর গরম হয়ে মাঝে মধ্যে 2-1টা ফ্রেম ড্রপ দেখছিলাম, সেটাও আবার হাইয়েস্ট সেটিংয়ে। সো এটা তেমন কোনো ইস্যু না। গেমিংয়ের জন্য এই ফোনটা একদমই দুর্দান্ত হবে। এটা ডিসপ্লেটা, স্পেশালি টাচ রেসপন্স খুবই জোস এবং পারফরমেন্সও একদমই টপ অফ দ্য লাইন। সো যারা গেম খেলবেন তাদের জন্য এই ডিভাইসটা হ্যান্ডস ডাউন 100% রিকমেন্ডেড। আর সফটওয়্যার সাইডে এটাতে Android 13 আছে, যার উপরে MIUI 14। MIUI নিয়ে একটু পরে কথা বলছি, যেহেতু বাংলাদেশে এটার চাইনিজ ভেরিয়েন্টটা আসছে। সো ভেতরে সব জায়গায় চাইনিজ লেখার ছোঁয়া। আপনি চাইলে গুগল প্লে স্টোর ইনস্টল করে গুগলের সকল সার্ভিস ইউজ করতে পারবেন, একদমই ইজি সেটা। বাট চাইনিজ লেখাটা আমার কাছে একটু বদারসাম মনে হয়েছে। এবং ইংলিশ করার পরেও আপনি দেখবেন যে অনেকগুলো ফন্ট ভেঙে যাচ্ছে। আর MIUI নিয়ে নতুন করে আর কি বলবো, এই ইউআইতে ফিচারের কোনো অভাব নাই, একদমই ফিচার প্যাকড একটা ইউআই। বাট আবার ওই যে একটু লাইট ওয়েট হলে আর একটু বেটার লাগতো। এবং যেহেতু চাইনিজ, সো সবগুলোই আমার কাছে ব্লোটওয়্যার মনে হচ্ছে, এই ব্যাপারে আর কোনো কথা না বলি। বাট যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, সো এরকম হেভি ইউআই হওয়া সত্ত্বেও এটার পারফরমেন্সে কিন্তু একটুও কমতি আমি দেখিনি, একদমই ফ্ললেস ছিল।
সো সফটওয়্যার সাইডে শুধুমাত্র চাইনিজ ভেরিয়েন্ট, সো কমপ্লেন করার মতো কিছু নাই। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট আসলে হয়তো আর একটু বেটার বলা যেত। না, যেরকমটা শুরুতে বলছিলাম, এটাতে সব ধরনের ফ্ল্যাগশিপ ফিচার জ্যাম্প্যাক করে দেওয়া হলেও একটা জায়গাতে আমার কাছে একটু কমতি মনে হয়েছে, সেটা হচ্ছে এটার ক্যামেরা। সো এটার প্রাইমারি ক্যামেরাটা 54 মেগাপিক্সেলের। দ্যাটস অলসো ফাইন। অনেকে ভাবতে পারেন ফ্ল্যাগশিপ ফোন 108 মেগাপিক্সেলের ক্যামেরা কেন দিল না। দ্যাটস ওকে, মেগাপিক্সেল নিয়ে কোনো সমস্যা নাই। বাট সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার অ্যান্ড দেন 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। ফ্ল্যাগশিপ ফোনেও সেই কাবাব মে হাড্ডি এখানেও চলে আসছে। যাই হোক, সো এটার প্রাইমারি ক্যামেরার ছবি ডেলাইটে আমার কাছে ঠিকঠাক লাগছিল, অলদো ফ্ল্যাগশিপ গ্রেডেড ডেফিনেটলি না। এটা দেখলে মনে হবে 30-40 হাজার টাকা দামের কোনো একটা ফোনের ছবি। অ্যান্ড ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে ছবিগুলো আরেকটু ইমপ্রুভ হতে পারতো। ছবির কালার যদিও ঠিকঠাক ছিল, বাট একটু বেশি লাইট থাকলে আমি দেখছিলাম যে এক্সপোজার মেনটেনেন্সে একটু প্রবলেম করছিল। স্পেশালি আলট্রাওয়াইড শুটারে গিয়ে আমি দেখছিলাম যে ছবিগুলো একটু ওয়াশড আউট মনে হচ্ছিল, স্পেশালি যদি লাইট বেশি থাকে। বাট যদি আপনারা একটু সফট লাইটে ছবি তোলেন, একটু গুড কন্ডিশনে যদি ছবি তোলেন, তাহলে খুবই ভালো ছবি পাবেন আলট্রাওয়াইড থেকেও। কালার ব্যালেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রেগুলার ছবি এবং আলট্রাওয়াইডের ছবির কালার একদমই ঠিকঠাক ছিল। ছবির ডিটেল এবং শার্পনেস নিয়ে আমার যদিও কিছুটা কমপ্লেন আছে, আর একটু বেটার হতে পারতো যেহেতু ফ্ল্যাগশিপ ফোন। বাট ওভারঅল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো অ্যাভারেজ কোয়ালিটির ছবি আপনারা বোথ প্রাইমারি ক্যামেরা এবং আলট্রাওয়াইড দিয়ে পাবেন। পোর্ট্রেটের কথা বললে এজ ডিটেকশনটা আরেকটু ইমপ্রুভ করতে পারতো, স্পেশালি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এরকম এক্সপেক্টেড ছিল না। আই থিঙ্ক আরেকটু বেটার সফটওয়্যার আপডেটের মাধ্যমে করা পসিবল। লো লাইটের ছবি যদিও ঠিকঠাক ছিল, অলদো ফ্ল্যাগশিপ গ্রেডের না, বাট ডে লাইটের চাইতে লো লাইটে আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। সেলফি ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। এইটার ছবির কোয়ালিটিও ঠিকঠাক ছিল, স্পেশালি লাইট যদি ভালো থাকে তাহলে খুব ভালো মানের ছবি পাওয়া যায়। ইভেন মোটামুটি লাইট যদি থাকে তারপরেও খুব ইমপ্রেসিভ কোয়ালিটি সেলফিটা দিয়ে তোলা যায়। একদমই লাইট কমে গেলে আবার অত ভালো আসে না, বাট সেলফি ক্যামেরা নিয়ে আমি মোটামুটি হ্যাপি। আর এই সুপার পাওয়ারফুল প্রসেসরটা এই ফোনটাকে 8K ভিডিও রেকর্ড করার ক্যাপাবিলিটি দিচ্ছে, 8K আপ টু 24 ফ্রেম পার সেকেন্ড। সামনের ক্যামেরাটাতে যদিও 4K ভিডিও রেকর্ড করার অপশন নাই, ফ্ল্যাগশিপ ফোন, সো 4K দেওয়াটা দরকার ছিল। বাট পেছনের ক্যামেরা দিয়ে যারা ভিডিও করতে চান তাদের জন্য ডেফিনেটলি এই ফোনের ক্যামেরাটা ভালো পারফর্ম করবে। বাট ছবির সাইডে আরও ইমপ্রুভমেন্টের দরকার ছিল, স্পেশালি এই ম্যাক্রো লেন্সের জায়গায় যদি একটা টেলিফোটো লেন্স দেওয়া হতো, শুধু 2x দিলেও চলতো, তারপরেও কিন্তু একটা ভালো ক্যামেরা সেটআপ বলা যেত। বাট এখন মোটেও ভালো ক্যামেরা সেটআপ বলা যাচ্ছে না। ব্যাটারি সেকশনে এটাতে 5000 mAh সেল দেওয়া হয়েছে। যেহেতু ফ্ল্যাগশিপ ফোন, সো এটার অনেক কিছুই আছে একটু পাওয়ার হাঙ্গ্রি, বাট স্টিল আপনি যদি মডারেট ইউজ করেন তাহলে একদিন শেষ করার পরেও 20%-এর মতো জুস দেখতে পারবেন এটাতে আছে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে এটার চার্জিং স্পিড ভাইরে ভাই, 120 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা একটা গ্যান চার্জার, GAN, গ্যালিয়াম নাইট্রাইড। এবং এই ফোনটি ফুল চার্জ হতে এই চার্জার দিয়ে সময় নেবে Xiaomiর মতে 19 মিনিট। অলদো আমার টেস্টে একটু বেশি লাগছিল, 23-24 মিনিটের মতো সময় লাগছিল ফুল চার্জ হতে। তারপরেও যদি 25 মিনিটও লাগে, ক্রেজি ফাস্ট। সো ফাস্ট চার্জিংয়ের প্রতি যদি আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করে, দেন দিস ফোন ইজ ফর ইউ। এছাড়া এই ফোনটির কল কোয়ালিটি খুব ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন ওয়াজ ফাইন অ্যাজ ওয়েল। আমি আর কোনো সমস্যা এই ফোনটিতে ফেস করিনি, সব ধরনের সেন্সরও ছিল। এখন ফাইনালি কনক্লুড করার আগে দাম সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। যেহেতু ফোনটা নতুন আসছে বাংলাদেশে, সো দাম একটু বেশিই হবে আনঅফিসিয়াল মার্কেটে। এবং আমার হাতে যেহেতু 12/256 GB ভেরিয়েন্ট আছে, এটার দাম তো আরও বেশি। আমি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই, এই 12/256 GB যে ভেরিয়েন্টটা, এটার দাম আপনারা পাবেন অ্যারাউন্ড 85,000 টাকার মতো এই মুহূর্তে। বাট আরও কমবে, এটা 85-88,000 এরকম। বাট এটা আরেকটু কমবে এটার দাম ডেফিনেটলি। আর এটার যেই 128GB ভেরিয়েন্ট আছে, 128GB, সেটার দাম অনেক কম, 50-55 মতো এরকম প্রাইসে আপনারা হয়তো বা পেয়ে যাবেন। বাট 128GB ভেরিয়েন্টটার যে ইন্টারনাল স্টোরেজ টাইপ আছে সেটা কিন্তু UFS 3.1। এই ব্যাপারটা মাথায় রাখবেন। UFS 4.0 কিন্তু অনেক ফাস্ট, এই কারণে দামের পার্থক্যটাও মনে হয় একটু বেশি। তো এই ফোনটার ব্যাপারে আমি ফাইনালি বলবো যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে, শুধুমাত্র ক্যামেরাটা ফ্ল্যাগশিপ গ্রেডের হয় নাই, একদমই অ্যাভারেজ ছিল ক্যামেরাটা। অ্যাভারেজও না, আমার কাছে মিড রেঞ্জের মনে হয়েছে, 30-40 হাজার টাকা দামের ফোনে যেরকম ক্যামেরা, এটাতে সেরকম ক্যামেরা। শুধু ক্যামেরা ডিপার্টমেন্টটা ছাড়া বাকি সব কিছু একদম পারফেক্ট। পারফরমেন্স, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ, ডিজাইন ইজ ওকে। সো যারা সুপার ফাস্ট অ্যান্ড সুপার পাওয়ারফুল একটা গেমিং ডিভাইস খুঁজছেন, তাদের জন্য Redmi K60 Pro হ্যান্ডস ডাউন রিকমেন্ডেড থাকতে পারে। বাট ক্যামেরায় যদি আপনার একটু বেটার রেজাল্ট দরকার হয়, দেন ইউ শুড লুক এলসওয়্যার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।